শোনানো হয়। সাউথ ইন্ডিয়ার একটা হোটেল যেখানে রিসেন্টলি প্যারানর্মাল অ্যাক্টিভিটি পাওয়া গেছে। এই হোটেলের পুরনো ব্লকের কিছু রুম হন্টেড, এবং সেটা এখানে যে গেস্টগুলো থেকেছে তারা অনলাইন প্ল্যাটফর্মে ওপেনভাবে স্বীকার করেছে এবং লিখেওছে যে এই হোটেলটার পুরনো ব্লকের কিছু রুম হন্টেড। সাউথ ইন্ডিয়ার চেন্নাইতে এই হোটেলে যে সমস্ত কর্মচারীরা অনেক বছর ধরে কাজ করছে তারাও স্বীকার করে যে এই হোটেলের পুরনো ব্লকের কিছু রুম খুবই হন্টেড। এই হোটেলের নাম আমি ঘটনা বলতে বলতে বলবো। সাউথ ইন্ডিয়ার চেন্নাইতে এই হোটেলটা পুরনো লাক্সারিয়াস হোটেলদের মধ্যে অন্যতম। 1920 সালে আয়ারল্যান্ডের একজন বিজনেসম্যান এই হোটেলটা তৈরি করে। তারপর 2010 সালে প্রথম একজন কর্মচারী মাঝরাত্রে অদ্ভুত শব্দ শুনতে পায় এবং সে বলে যে বেশিরভাগ অদ্ভুত শব্দ এবং প্যারানর্মাল অ্যাক্টিভিটি রাত 2টোর পর থেকে পুরনো ব্লকে বেশি পাওয়া যায়। অনেক সময় পুরনো ব্লকে অতিথিরা মাঝরাত্রে কল করতে বাধ্য হয় রিসেপশনে এবং তারা বলে যে করিডোর দিয়ে যেন কেউ হেঁটে যায়, অথচ দরজা খুললে কাউকেই দেখা যায় না। এই পুরনো ব্লকের সিকিউরিটি গার্ডরাও বলে যে করিডোর ফাঁকা, তারপরেও যেন ভারী বুটের শব্দ পাওয়া যায়। 2010 সালে একজন ব্রিটিশ গেস্ট, তার নাম মিস্টার জনসন, সে বলে যে মাঝ রাত্রে 3টের সময় জানলার সামনে যেন একটা মহিলা দাঁড়িয়েছিল এবং সে সাদা পোশাক পরেছিল, দেখতে খুবই অদ্ভুত লাগছিল। এবং যখনই মিস্টার জনসন রুমের লাইটটা জ্বালিয়ে দেয় তখনই ছায়াটা যেন অস্পষ্ট হয়ে যায় এবং মহিলাটা যেন অদ্ভুতভাবে উধাও হয়ে যায়। এই ঘটনার পরে আরও কয়েকজন গেস্ট একইভাবে রিপোর্ট করে এবং তারা দাবি করে এই মহিলাই নাকি হোটেলের পুরনো ব্লকের নির্দিষ্ট কয়েকটা রুমে বেশি দেখা যায়। 2015 সালে এই হোটেলের একজন বয়স্ক কর্মচারী বলে উনি যখন রাতে নাইট ডিউটি করেন এবং করিডোরে যখন হেঁটে যাচ্ছিলেন তখন উনি দেখেছিলেন যে ভারী একটা চেয়ার যেন নিজে থেকেই কয়েকটা ইঞ্চি সরে গিয়েছিল। প্রথমে উনি মনে করেছিলেন যে এটা হয়তো চোখের ভুল, পরে আবার তিনি দেখলেন যে চেয়ারটা আবার নড়ে উঠল, অথচ ওখানে কেউ ছিল না। তখন উনি সঙ্গে সঙ্গে ছুটে রিসেপশনে চলে আসেন। এরপর সবচেয়ে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হয়েছিল একজন অতিথির, সেটা হলো 2020 সালে। তিনি রাত 3টের সময় হঠাৎ করে চিৎকার করে উঠেছিলেন এবং এই মহিলা অতিথি যিনি চিৎকার করেছিলেন মাঝরাত 3টের সময়, তিনি বলেছিলেন যে আমার যেন মনে হচ্ছিল বুকের উপর কেউ বসে আছে, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, চারপাশটা অন্ধকার এবং আমি নিশ্চিত যে কেউ একটা আমার উপরে বসেছিল। এই ঘটনার পর এই রুমটা কিছুদিন বন্ধ রাখা হয়। তারপর এই হোটেলেরই পুরনো ব্লকের কিছু স্টাফ বলে যে করিডোরে যেতে ভয় লাগে মাঝরাত্রে। অর্থাৎ যা কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয় এই হোটেল গোল্ডেন হাউসের পুরনো ব্লকের রুমগুলোতেই হয়। এবং এরপর একটা ঘটনা ঘটে, যেটা হচ্ছে কানাডার একজন কাপল আসে, মিস্টার অ্যান্ড মিসেস হ্যারিস। ওনারা পুরনো ব্লকের 215 নম্বর রুমে ছিল এবং মাঝরাতে 3টের সময় দরজায় হঠাৎ করে কেউ যেন নক করে। তখন ওনারা কোনো রেসপন্স না করায় প্রায় 10 মিনিট পর আবার কন্টিনিউ দরজাতে নক হতে থাকে। দুজনেই যখন দরজা খুলে বাইরে বেরিয়ে আসে তখন দেখে বাইরে করিডোরে কেউ নেই, পুরো করিডোর ফাঁকা। এরপরে এই হোটেলের পুরনো ব্লকেরই একজন হাউসকিপিং স্টাফ, একজন মহিলা যিনি খুবই বয়স্ক, তিনি তার অভিজ্ঞতা থেকে জানিয়েছিলেন যে উনি যখন রাতে বিছানার চাদর পাল্টাচ্ছিলেন তখন উনি দেখেছিলেন বাথরুমের দরজা যেন নিজে থেকেই খুলছে আর নিজে থেকেই বন্ধ হচ্ছে, অথচ ওখানে কোনো বাতাস ছিল না, কেউই ছিল না।
অনেক অতিথি এটাও বলেছে যে মাঝরাত 3টের সময় জুঁই ফুলের তীব্র গন্ধ পাওয়া যায় এবং আশ্চর্যজনকভাবে এই সময় আশেপাশে কোনো ফুল থাকতো না। দক্ষিণ ভারতে এই গন্ধকে অনেক সময় মৃত আত্মার উপস্থিতির সঙ্গে যুক্ত করা হয়। এরপরে অনিল বলে একজন পশ্চিমবঙ্গের কলকাতা থেকে, উনি চেন্নাইয়ের এই হোটেল গোল্ডেন হাউসে ছিলেন। উনি লক্ষ্য করেছিলেন যে মাঝ রাতে অটোমেটিক সুইচ যেন অন হয় আবার অফ হয়ে যায়। ওনার এই ঘটনা শুনে একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ওখানে এসেছিলেন, কিন্তু তিনি কোনো টেকনিক্যাল সমস্যা পাননি। 2023 সালে একজন বয়স্ক অতিথি 2 নম্বর 2217 পুরনো ব্লকের একটা রুমে হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা যান। উনি মারা যাওয়ার আগে অনেকবার রিসেপশনে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু কাউকেই তিনি মাঝরাত্রে পাননি। যদিও কোনোভাবে শেষের দিকে রিসেপশনে যোগাযোগ করা সম্ভব হয়, রিসেপশন থেকে যখন হাউসকিপিং বয় রুমে যায় তার আগেই বয়স্ক এই অতিথি হার্ট অ্যাটাকে মারা যায়। এরপর 2025 সালে এয়ারলাইন ক্রুর কতগুলো মেম্বার এই হোটেলে ছিলেন। তারা জানিয়েছিলেন যে পুরনো ব্লকের এই রুমে তারা যখন লাগেজগুলো রেখেছিলেন, লাগেজগুলো অটোমেটিক যেন নাড়াচড়া করছিল, এখান থেকে ওখানে একা একাই সরে যাচ্ছিল, এবং সেটা সিসিটিভি ফুটেজেও পাওয়া গেছে। এখানকার চেন্নাইয়ের লোকাল বাসিন্দারা বলে এই হোটেল নাকি একসময় কবরস্থান ছিল এবং ব্রিটিশরা এই হোটেলটা দখল করে নিয়ে অনেক হোটেল এবং রিসর্ট বানিয়েছিল, এবং স্থানীয়রা বিশ্বাস করে ওখানকার মানুষের হয়তো আত্মার শান্তি হয়নি, তাই জন্য মাঝে মধ্যেই এই হোটেলে তাদের উপস্থিতি অনুভব করা যায়। 2025 সালের মিডিলের দিকে যখন এই হোটেলটার বড় রেনোভেশন স্টার্ট হয়, সেই সময় অনেক পুরনো দেওয়াল ভাঙা হয়, বেসমেন্ট খোঁড়া হয় এবং নতুন বিল্ডিং বানানো হয়, এবং যখন কাজ চলছিল অনেক শ্রমিক নাকি একাধিক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল। রাতের দিকে নির্মাণস্থলে নাকি অদ্ভুত ছায়া ঘোরাফেরা করত। অনেক শ্রমিক বলেছে যে কেউ যেন ফিস ফিস করে কথা বলছে, অথচ চারপাশে কেউ নেই। 2025 সালের জুলাই মাসে ট্রিপ অ্যাডভাইজারে একটা গেস্ট লিখেছিল যে রুম ওয়াজ আনকমফোর্টেবল অ্যান্ড আই হ্যাড এ টেরেবল নাইট। এরপর একজন ভারতীয় বিজনেসম্যান এনডিটিভিকে একটা দেওয়া সাক্ষাৎকারে বলেছিল যে উনি রাতে ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে শুনতে পেয়েছিলেন বাথরুমের শাওয়ার চালু হয়ে গেছে এবং গিয়ে দেখে প্রচণ্ড জল প্রবল বেগে পড়ছে। তিনি হ্যান্ডেলটা শক্ত করে বন্ধ করার পরেও জল কন্টিনিউ পড়ে যাচ্ছিল। পরের দিন সকালে যখন মেকানিককে ডাকা হয়, মেকানিক কোনো রকমভাবে টেকনিক্যাল ইস্যু পাননি। এরপর একজন সিকিউরিটি গার্ড লোকাল নিউজ পেপারকে জানায় যে রাত 2টোর সময় উনি যখন করিডোরে হাঁটছিলেন, হঠাৎ করে উনি দেখতে পেয়েছিলেন দূরে সাদা পোশাকের একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে। উনি হয়তো ভেবেছিলেন কোনো অতিথি হবে। যখনই উনি এগিয়ে যান, পুরো ছায়াটা যেন দেওয়ালের সাথে মিশিয়ে গেল এবং উনি পুরোপুরি স্তব্ধ হয়ে যান। করোনা লকডাউনের সময়ও এই হোটেল যখন বন্ধ ছিল, তখনও কয়েকজন স্টাফ সার্ভিস মেনটেনের জন্য থাকতো, এবং তখনও কিছু স্টাফ জানিয়েছে এই হোটেলের লিফট অটোমেটিক বন্ধ হচ্ছিল এবং অটোমেটিক চালু হচ্ছিল। তবে এই হোটেল গোল্ডেন হাউসটা এর পুরনো ব্লকের কিছু রুম আজও হন্টেড, এবং এখানকার রুমগুলোতে আজও মাঝরাতে কান্নার আওয়াজ, কখনো লিফটের দরজা খোলা বন্ধ হওয়ার আওয়াজ পাওয়া যায়, কখনো বা জুঁই ফুলের গন্ধ পাওয়া যায়। আপনাদের সামনে এইভাবে একটা সত্য ঘটনা তুলে ধরলাম। ঘটনাটা ছোট হলেও খুবই সত্যি ভয়ানক একটা ঘটনা। আপনারা যখন কোনো হোটেল বা রিসর্ট বা ভিলা বুক করবেন, তা অত্যন্ত সাবধানে রিভিউ চেক করে বুক করবেন। আজকে এই সত্যি ঘটনাটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।
এরকম আরও সত্যি ঘটনা পেতে আপনারা চ্যানেলটা সঙ্গে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। আসলাম। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।